হ্যালো গাইস, গোয়াতে আমাদের থার্ড ডে। তো সকালে আমরা ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে পড়েছি হচ্ছে নর্থ গোয়াতে ঘুরতে। তো আমরা নর্থ গোয়াতে যেহেতু যাচ্ছি, তো আমরা ফার্স্ট গিয়েছি হচ্ছে নর্থ গোয়া আগোদা ফোর্ট। এটা অ্যাকচুয়ালি হচ্ছে গোয়ার সেন্ট্রাল জেল, বাট সেন্ট্রাল জেলটা এখন ট্যুরিস্ট প্লেস হয়ে গিয়েছে। খুবই সুন্দর জেলটা, একদমই খুবই সুন্দর, সমুদ্রের মাঝখানে এই জেলটা অবস্থিত হয়েছে। তো এখানকার হাওয়াটাও ভীষণ ভালো লাগে। তো তোমরা দেখো এটার ভিতরে না ক্যাদিরা থাকে, ভাবা যায়। এই যে লাল লাল ডিব্বাগুলো দেখতে পাচ্ছ না, জানো ক্যাদি নাকি? এই যে লাল লাল ডিব্বার ভিতরে ক্যাদিরা থাকে। যারা বহুত ক্যাদি আছে না, কিছু কিছু ক্যাদি আছে না, বহু স্মার্ট, জেল ভেঙে চলে যায়, তাদেরকে এই যে এটার মধ্যে পানিশমেন্ট দিয়ে রাখে। আর ওগুলোও ক্যাদি, এই যে ওগুলো হচ্ছে নর্মাল ক্যাদি, ওগুলোর থেকে। সত্যি জেলটা এত সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি এখানে বহুত ফটো তুলেছি, বহুত ভিডিও করেছি এই জায়গাটায়। আমি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর জেলটা দেখে। মনে হচ্ছে যে আমি এখানে থেকে যাই। জাস্ট এখানে অ্যারাবিয়ান সির মাঝখানে সেন্ট্রাল জেল, মানে জাস্ট অসম। এটা এখন বন্ধ হয়ে গেছে, এটা এখন টুরিস্ট প্লেস হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে বের হয়ে হচ্ছে আমরা ডাবের রস খেয়ে নিয়েছি, যেহেতু বহুত পিপাসা পেয়ে গিয়েছে। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে সেনেকোনা ফোর্ট। এটা ফোর্ট প্লাস বিচ দুটোই একসাথে। তো তোমরা দেখো এই জিনিসটা কতটা সুন্দর। এটা আগোরা ফোর্টের সাথে এই সিকিউরিয়াম বিচটা একসাথে জয়েন করা আছে। কেউ যদি কয়েকদিন যদি পালিয়ে যায়, তাহলে এই সমুদ্রে এসে আসবে, আর হচ্ছে তারা এখান থেকে ডিফেন্স করবে। তো বহুত বড়িয়া। আমার মনটা এখানে এসে অ্যাকচুয়ালি নাচি উড়ি হয়ে যাচ্ছে। আমার খুব ভালো লাগছে এই জায়গাগুলো, মানে আমি বলে বোঝাতে পারছি না। মন অ্যাকচুয়ালি শান্তি হয়ে যাচ্ছে এখানে এসে। এই জায়গাগুলোতে হচ্ছে প্রি ওয়েডিংয়ের শ্যুট হচ্ছে সব থেকে বেস্ট। সমুদ্রের ঢেউগুলো ভীষণ ভালো লাগছিল। আমাকে তো জানো বলছিল যে আমি সমুদ্রের ঢেউয়ে স্নান করবো, কিন্তু আমি ওকে বারবার করে বলছিলাম যে না, আমরা হচ্ছে ট্রাভেল বাসে এসেছি, এসি বাসে, তো তোমার জামা কাপড় ভিজে যাবে, পরে যেতে অসুবিধা হবে। বাট তবুও দূরে দূরে যাচ্ছিল, আর কি করা যাবে। ও সমুদ্র ও খুবই ভালোবাসে, তো আমারও ইচ্ছা হচ্ছিল, বাট আমি যাইনি এখানে। আমি সামনাসামনি থেকেই হচ্ছে চলে আসছিলাম, বেশি দূর আমি যাইনি। তো তারপরে হচ্ছে সমুদ্রের পাড়ে এসেছি। তো এখানে জানু না লিখলে হয়, তো আমি হচ্ছে সমুদ্রের পাড়ে এসে জানু নাম লেখা স্টার্ট করেছি, যেহেতু ওকে আমি হচ্ছে জানু বলে ডাকি। আর সমুদ্রের মাঝখানে ওকে চিৎকার করে জানু আই লাভ ইউ বলে, এটা সব থেকে বেস্ট ফিলিংস হয়েছে, ওরও বেস্ট ফিলিংস লেগেছে। সত্যি নর্থ গোয়া সাউথ গোয়া দুটোই বেস্ট, কিন্তু আমার কাছে হচ্ছে নর্থ গোয়াটা ভীষণ ভালো লেগেছে, যেহেতু আমি একটু ক্রাউড বেশি ভালোবাসি। সাউথ গোয়াটা একটু নিলিবিলি জায়গা, তো নর্থ গোয়ায় বেশি ক্রাউড রয়েছে। আর এটা আমরা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাঘা বিচ। বাঘা বিচটা প্রত্যেকটা বিচই সুন্দর, বাঘা বিচটাও ভীষণ সুন্দর। আমার কাছে কোনো বিচই মানে খারাপ লাগেনি। তো ও এবার বাঘা বিচে গিয়েছে স্নান করতে, আর বাঘা বিচের জল ভীষণ পরিষ্কার ছিল। আর ও বলছে না আমি এবার স্নান করবো, তো আমি ওর সেই ভিডিওগুলো করছিলাম। আর হচ্ছে পরে ও সমুদ্রে আরও অনেক দূরে চলে গিয়েছিল, সমুদ্রের ঢেউ পুরো ওর গায়ের উপর দিয়ে চলে গিয়েছে। তো আমি তো খুব মানে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম যে কোথায় গেলাম আর জানো না। পরে দেখলাম ওকে আমি দেখতে পাচ্ছিলাম। তো তারপরে আমরা এখান থেকে চলে যাই হচ্ছে বাঘাতর বিচ। এটা মানে এই বিচটা খুব সুন্দর। আমি এখানে এসে হচ্ছে মানে ড্যান্স করছিলাম, ভীষণ ভালো লাগছিল। আমি বলছি আমি বাড়ি যাবো না, আমি থেকে যাবো এই বিচের মধ্যে, মানে বিচের এখানেই থেকে যাব। আরও আমার ব্লগ আছে নেক্সটে, আরও নর্থ গোয়ার তোমরা ব্লগগুলো দেখতে পারবে। তো এটা আমার ফার্স্ট ব্লগ নর্থ গোয়ার। তো বাই বাই।